একবার ব্যবহার করে বা একবার লাগালেই দেখবে মুখের মধ্যে দাগ স্পট ও স্কিনটা এতটা পরিমাণে গ্রোয়িং হবে, দাগ স্পট দূর হবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। এটা ব্যবহার স্কিনটা ফর্সা উজ্জ্বল চকচকে টান টান তো হবে। দাগ স্পট, কালো দাগ, সানস্টেন, পিগমেন্টেশনে কালো দাগ, মেছেদার দাগ, সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে। নমস্কার বন্ধুরা, মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত। এই 1 টাকা শ্যাম্পু পাতা বা 1 টাকার শ্যাম্পু পাতার সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে পুরোটা কিন্তু লাগবে না। দুটো জিনিস ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে কালো দাগ স্পট তো দূর হবে, সানস্টেন পিগমেন্টেশনে কালো দাগও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। তাছাড়া বন্ধুরা, ভাঁজ হয়ে যাওয়া স্কিনটাকে করবে টান টান, আর বন্ধুরা স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচক ও টান টান। আমি কিন্তু এখানে 1 টাকার শ্যাম্পু পাতা বা শ্যাম্পুটা পুরোটা লাগেনি, অল্প করে নিলাম। তার সঙ্গে কিন্তু বন্ধুরা দিলাম এখানে লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। লেবুর রস কিন্তু ব্যবহারে আমাদের স্কিনের একটা ভালো ব্লিচিং প্রপার্টির কাজ হিসেবে খুব ভালো কাজ করবে। কালো দাগ স্পট স্ট্যান কিন্তু সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে। দিয়ে দিলাম বন্ধুরা প্যারাশুটের নারকেল তেল। তোমরা তো সবাই জানো নারকেল তেল ব্যবহার করে বা প্যারাশুটের নারকেল তেল ব্যবহার করে আমাদের মুখের মধ্যে কালো দাগ, মেছেদার দাগ, ব্রণ থেকে ব্রণর দাগও কিন্তু খুব সহজে দূর করবে। আর বন্ধুরা স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান। যত পুরনো কালো দাগ স্পট সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে। আর বন্ধুরা এখানে নারকেল তেল আর লেবুর রস, শ্যাম্পু পাতা, এই তিনটেকে একসঙ্গে এইভাবে মিশিয়ে দেওয়ার পর কিন্তু তারপর বন্ধুরা দিয়ে দিলাম কস্তুরি হলুদ। তোমরা সবাই জানো কস্তুরি হলুদ ব্যবহার করে বা কস্তুরি হলুদ কিন্তু আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে খুব ভালো কাজ করে এই কস্তুরি হলুদ। তাছাড়া বন্ধুরা কস্তুরি হলুদ কিন্তু ব্যবহারে আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণর দাগ যেমন ভালো করবে, দাগ স্পট, কালো দাগ, পিগমেন্টেশনের কালো দাগ, সেগুলোকে কিন্তু খুব সহজে ভালো করবে। ব্রণ থেকে ব্রণর দাগও কিন্তু খুব সহজে ভালো করে দেবে। আর বন্ধুরা এখানে কস্তুরি হলুদ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নাও। দেখবে ট্যান পড়ে গেছে স্কিনের মধ্যে, কালো কালো দাগ স্পট স্ট্যান, সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে এই কস্তুরি হলুদ। আর বন্ধুরা এই শ্যাম্পু পাতা কিন্তু আমাদের মুখের মধ্যে জমানো ময়লা সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে। এরপর এটাকে তোমরা ভালো করে মিশিয়ে নেওয়ার পর তোমরা এখানে কিন্তু আর একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে বন্ধুরা অল্প করে ডাবর হানির মধুর মধ্যে কিন্তু ন্যাচারাল সুগার থাকে। মধু ব্যবহার করে যেমন আমাদের মুখের মধ্যে কালো দাগ স্পট বা ব্রণ থেকে ব্রণ দাগ ভালো করবে, তেমনই কিন্তু মুখের মধ্যে একটা এক্সট্রা ব্রাইটনেস তো আসবেই। স্কিনটাকে করবে টান টান ও স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে। আর তোমরা মধু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নাও। মধু কিন্তু তোমরা রোজ স্কিনে না ব্যবহার করে তোমাদের প্রয়োজন বোধে তোমরা বা সপ্তাহে 2 থেকে 3 বার তোমরা মধু ব্যবহার করো, এতে কিন্তু স্কিনটা খুব ভালো থাকবে। আর বন্ধুরা এটাকে দিয়ে তোমরা ভালো করে মিশিয়ে নাও। অনেকে দেখবে মুখের মধ্যে দাগ স্পট, কালো দাগ যেমন ভরে যায়, সানস্টেন পিগমেন্টেশনে কালো দাগ স্পট যেমন ভরে যায়, তেমন কিন্তু বন্ধুরা স্কিনটাকে করবে টান টান। আর বন্ধুরা স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে। তোমরা এটাকে ভালো করে দিয়ে মিশিয়ে নাও। তোমরা এটা স্নানের আগে ব্যবহার করো বন্ধুরা, খুব ভালো কাজ করবে ও খুব ভালো কাজ দেবে। সবার প্রথমে এটা ব্যবহার করার আগে কিন্তু সবার প্রথমে হালকা উষ্ণ গরম জল হয়তো খুবই ভালো, তা না হলে বন্ধুরা ভিজে টাওয়াল নাও। ভিজে টাওয়াল নিয়ে মুখটাকে তোমরা
ক্লিন করে নাও, দেখবে হালকা উষ্ণ গরম জল বা ডিপ ক্লিন কিন্তু এটা হয়। এরপর তোমরা এটাকে ক্লিন করে নেওয়ার পর বন্ধুরা তোমরা নর্মাল জল দিয়ে বা হালকা উষ্ণ গরম জল দিয়ে ক্লিন করে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা খুব সুন্দর করে এভাবে তোমরা লাগিয়ে নাও। বন্ধুরা স্কিনের মধ্যে দাগ স্পট কালো দাগ তো যেমন দূর করবে, তেমন কিন্তু স্কিনটাকে যেমন ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান করবে, তেমন কিন্তু বন্ধুরা রুক্ষ সূক্ষ্ম বা বন্ধুরা স্কিনের মধ্যে দাগ স্পট কালো দাগ সেগুলো দূর করবে। সানস্ট্যান পিগমেন্টেশনের কালো দাগ সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে। তোমরা এটাকে এইভাবে করে পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও। বন্ধুরা দেখবে আমাদের মুখের মধ্যে দাগ স্পট স্ট্যান যখন জমে যায় বা সেগুলো দূর হয় না, তোমরা যদি বাড়িতে বসে বা চটজলদি তোমরা এই শ্যাম্পু পাতাতে কটা জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো, যেমন বন্ধুরা দাগ স্পট কালো দাগ দূর হবে, সানস্ট্যান পিগমেন্টেশনে কালো দাগ দূর হবে, তেমন কিন্তু বন্ধুরা স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান। এটা তোমরা মুখে গায়ে হাতে পায়ে কিন্তু সব জায়গায় ব্যবহার করতে পারবে, খুব ভালো কাজ করবে ও খুব ভালো কাজ দেবে। এরপর তোমরা এটাকে মুখের মধ্যে মেখে নিয়ে বা দু হাতে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা আলতো করে এইভাবে ম্যাসাজ করে নাও। বন্ধুরা তোমাদের মুখের মধ্যে দাগ স্পট ট্যান ভরে গেছে, খুব সহজে তোমরা বাড়িতে বসে এই 1 টাকার শ্যাম্পু তোমরা এইভাবে বা পুরোটাও লাগবে না, তোমরা মুখে গায়ে হাতে গলাতে পুরো শরীরে তোমরা ব্যবহার করো, যেমন কালো দাগ স্পট সানস্ট্যান পিগমেন্টেশন কালো দাগ দূর করবে, তেমন কিন্তু বন্ধুরা স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান। তাছাড়া বন্ধুরা স্কিনের মধ্যে কিন্তু নারকেল তেল দেওয়াতে একটা ভালো ময়শ্চারাইজার হিসেবে কিন্তু খুব ভালো কাজ করবে। এটা তোমরা মুখের মধ্যে খুব সুন্দর করে এভাবে তোমরা মাসাজ করে নাও। এটা মেখে নিয়ে তোমরা 10 থেকে 15 মিনিট রেখে দাও। তারপর 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর স্কিনটাকে সুন্দর করে মাসাজ করে নেওয়ার পর কিন্তু বন্ধুরা তারপর তোমরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও। বন্ধুরা সুন্দর চকচকে দাগিন ধবধে ফর্সা উজ্জ্বল ত্বক পাও বাড়িতে বসে, তাও আবার এই 1 টাকা দামি শ্যাম্পু, তাও পুরোটা লাগবে না। এই 1 টাকা দামি শ্যাম্পু তোমরা এইভাবে ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে কালো দাগ স্পট ট্যান সানস্ট্যান পিগমেন্টেশন কালো দাগ যেমন দূর করবে, স্কিনটাকে করবে তেমন ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান। আর তোমরা দেখতেই পাচ্ছ এরপর কিন্তু সবার লাস্টে আমি এখানে নিলাম বন্ধুরা অ্যালোভেরা জেল। আর বন্ধুরা অ্যালোভেরা জেলের সঙ্গে কিন্তু অল্প করে প্যারাশুটের নারকেল তেল দিলাম, দিয়ে দুটোকে ভালো করে মিশিয়ে নিই পুরো মুখের মধ্যে এইভাবে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে স্কিনটাকে তোমরা ম্যাসাজ করে নাও। বন্ধুরা স্কিনের মধ্যে দাগ স্পট কালো দাগ দূর করে স্কিনটাকে যেমন ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান করবে, কালো দাগ স্পট পূর্ণ কালো দাগ স্পট ট্যান সানস্ট্যান পিগমেন্টেশন কালো দাগ খুব সহজে দূর করবে, স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।